এক মাছি মৌমাছিকে জিজ্ঞেস করতেছে যে তুমি এত কষ্ট কইরা সারাদিন এই মধু সংগ্রহ করে রাখো আর মানুষ আইসা তোমার মধু নিয়ে যায়, তোমার কি একটুও কষ্ট লাগে না? তখন মৌমাছি মাছিটার অ্যান্সার দেয়, মানুষ আইসা আমার মধু নিয়ে ও আমার আইতে পারে না, আমার যে সামর্থ্য আছে, আমার যে ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটিটা ও নিতে পারে না। তো ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই, ও আমার থেকে কি নিয়ে গেল, কিন্তু আমার মধ্যে কি আছে আমি ওইটা নিয়ে গর্ব করি। আমাদের ওই সেম মেন্টালিটির হতে হবে। আপনার কি হারালো, কি গেল, কি পাইলেন, এত কিছু নিয়ে চিন্তা করার সময় নাই। আপনার মধ্যে কি ক্যাপাসিটি আছে ওইটা হচ্ছে সবচেয়ে বড়। টাকা পয়সা আসবে যাবে, আপনি ধনী হবেন গরিব হবেন, ওইটা নিয়ে চিন্তা করবেন না। আপনার মধ্যে কি আছে, আপনার মধ্যে ভালো কি গুণ আছে, ওগুলো সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। একটা ছেলে মানুষকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে তুমি কি করো, তোমার অবস্থান কই। ছেলে মানুষকে সবাই দেখে তুমি কত কামাও, তোমার পকেটের কি অবস্থা। কেউ এসে জিজ্ঞেস করবে না তোমার শরীর কি অবস্থা, কেউ বলবে যে তোর পকেটের কি অবস্থা। তোমার পকেট যদি ভারী থাকে এই দুনিয়াটা তোমার কাছে হালকা মনে হবে, আর পকেট যদি হালকা থাকে দুনিয়াটা তোমার কাছে ভারী মনে হবে। আর এই ভারী দুনিয়াকে কন্ট্রোল করা অনেক কঠিন। তোমার বাবা বলো, তোমার মা বলো, তোমার স্ত্রী বলো, তোমার সন্তান বলো, সমস্ত পইরাই আছে। সমাজ তোমার টাকা খায় না, তুমি সমাজকে টাকা খাওয়াও, তারপরে তারা সমালোচনা করতেই থাকবে। তো আমি যেটা বলি সব সময়, জীবনে চলার পথটা সহজ করতে দুইটা জিনিস লাগে, এক হচ্ছে টাকা আর সেকেন্ড হচ্ছে টাকা। উইদাউট মানি ইউ আর নাথিং। কালকে খবরে দেখলাম একটা মুমূর্ষ ঘটনা, তো বিকজ অফ মানি একটা গ্রামের লোক গরু পালে, গোয়াল ঘর, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। শীত আসে দেখা সে তার ওয়াইফকে জিজ্ঞেস করতেছে যে এই গরুর গোয়ালে গরুর শীত করতেছে, একটা কাপড় হয় না যেদিক দিয়ে বাতাস আসে দরজাটার সামনে, ওই কাপড়টা দিয়ে দিই। যেমন কথা এমন কাজ, কাপড়টা দিল যাতে বাতাস না ঢুকে, সকালবেলা গরুকে ঘাস খাওয়াইতে নিয়ে যাবে। তো ওই কাপড়টার মধ্যে গরুর প্রস্রাব লেগে গেছে। তখন ওই লোকটা তার ওয়াইফকে বললো এই কাপড়টা তুমি উঠায় ধরো, আমার গায়ে প্রস্রাবের চিন্তা আসতে পারে, আমি ওই নিয়ে বের হই। তখন ওই মহিলাটা বললো যে কেন আমি এটা ধরবো, এইসব নিয়ে তর্ক লেগে গেল। তর্ক লাগার পরে এক প্রকার ঝগড়া হইলো তাদের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে লোকটা গরুটা নিয়ে বের হয়ে গেল এবং দুপুরে আসলো, ভাত খাইলো। তার 2টা মেয়ে ছিল, মেয়ে সহ তার ওয়াইফ। সে ভাত খাইলো এবং ভাত খাওয়ার পর ওই মহিলা বললো আমি নিজেও বাঁচবো না, মেয়েরও বাঁচতে দিব না। লোকটা এতটা সিরিয়াসলি কথাটা নেন, সে ওই কথা শুনে ধান ভাঙতে চলে গেল দুপুরবেলা। কি সিগন্যাল অমান্য করলাম, ধান ভাঙতে চলে গেল। এর মধ্যে তার ওয়াইফ তারে ফোন দিছে, ফোন তারপর বলতেছে যে আমি আমার বড় মেয়েরে মাইরা ফেলছি, ছোটরা মাইরা ফেলবো এবং আমি নিজেও মইরা যাবো। আর লোকটা তো পাগলের মতো বাসায় দৌড়ে আসছে, আসে দেখি সত্যি বড় মেয়েটা মারা গেছে, মানে বিষ খাওয়ায় মাইরা ফেলছে, আর নিজেও তার মা বিষ খেয়েছে, ছোট মেয়েটা তেমন কিছু করে নাই। লোকটা দেখলো কি বড় মেয়েটা মারা গেছে এবং তার ওয়াইফ দাঁত খিচুড়ি দিয়ে আছে বিষ খাওয়ার পরে। তখন সে করলো কি যে তার ওয়াইফকে নিয়ে দ্রুত হাসপাতালে চলে গেল, বাঁচানোর চেষ্টা করলো। এক পর্যায়ে ওয়াইফটা বাইচা গেল, ছোট মেয়েটা বাইচা গেল। এর মধ্যে সাংবাদিক পুলিশ এসে বলতেছে আপনি মামলা করেন, আপনার মেয়েকে মাইরা ফেলছে। ওই লোক বলতেছে আমি মামলা কার নামে করবো, ওর নামে মামলা করলে আমি বাঁচবো কেমনে, আমার ছোট মেয়েরা বাঁচবে কেমনে? আমার ছোট মেয়েটারে বাঁচা রাখতে হইলেও তো আমার ওরা লাগবে। হইতে পারে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আর ওর মাথা গরম ছিল, এটা করে ফেলছে, আমি ওরা মাফ করে দিলাম। অবশ্য লোকটা অনেক কষ্ট পাইছে, অনেক কাঁদতেছে। মামলা করে ওর জীবনটা এখন নষ্ট করে লাভ আছে কোনো? ওর জীবন, আমার ছোট মেয়ের জীবন, আমার জীবন, ওর নামে মামলা করলে আমার 3টা জীবন নষ্ট হয়ে যাবে। একটা জীবন গেছে যা, বাকিটা আমি কোনোদিন আমার এই বউ বাচ্চা রেখা আমি দূরে যাবো না। এই হচ্ছে পুরুষ মানুষ, এটা একদম সত্যি ঘটনা। আই হোপ আপনারা ফেসবুক ইউটিউব স্ক্রল করলেই এই ব্যাপারটা আপনাদের চোখে আসবে। ইজি করে রাখে যে সেই পুরুষ মানুষ। একটা ঘটনা শুনলাম যে একটা প্রবাসের লোক তার সম্পূর্ণ টাকা পয়সা তার বাবা মার কাছে পাঠাইতো, যা কামাইতো আর যা খরচ হইতো এটা তো খরচ হইতোই, বাকি টাকা পাঠাই দিত। কারণ লোন আছে, লোন চুকানোর পরে বাবা মা এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, বাবা মা যদি সুখ না দেখতে পায় তাহলে এই বিদেশে এসে লাভ হইলো কি? এইসব করে টাকা পয়সা পাঠাইতো। একটা 55 বছর বয়সে সে বিদেশ থেকে ঢাকা আসে যে একবারে শেষ করে। এতে করে তার কি হলো, তার জীবন গেল, সময় গেল, যৌবন গেল, বউ গেল, বাচ্চা গেল। স্বামী কি জিনিস, বাবা কি জিনিস ওই লোকটা তার স্ত্রী সন্তানকে বুঝাতেই পারলো না। বিদেশ থেকে আসলো, আসার পরে সে দেখে কি তার বাবা জায়গা জমি সম্পত্তি সব তার 2 ছেলে 2 মেয়েকে ভাগ করে দিচ্ছে, তার নামে কিছুই রাখে নাই এবং নিজে একটা বাড়িতে থাকে, পাকা করছে। এবং তাদের কথা হইলো যে ওই ছেলের পাঠানো টাকা দিয়ে এত কিছু করছে এবং সবকিছু ভাগ করছে। তাদের কথা হলো যে তুই যে আসছো এটা তো করে জানায় আসবি না, আমরা তো মনে করছি আরো কয়েক বছর থাকবি, তোর নামে তো এখন পর্যন্ত কিছুই করতে পারি, এই সব তো সবাই ভাগ করে দিচ্ছি, ভাবছি যে আরো তুই 5 বছর থাকবি, ওই 5 বছরে যা হইব এটা তোর নামে করে রাখ। এটা নিয়ে 3 ভাই 2 বোন আর বাপ মার মধ্যে অনেক ঝগড়া। ওই লোকটা তো মনে করছে যে বাবা কাছে রাখছি, বাবা মার কাছে রাখছি, আমার তো আছেই। দেখা দেখছে ওরা এখন আর কিছুই নাই। ওরা বলে কি তুই আবার বিদেশ যা, নাহলে আমরা খামু কি, আমরা পড়ুম কি। এই হচ্ছে পুরুষ মানুষ। আরো একটা কাহিনী বলে, এক ছোট ভাই সে বিয়ে করছে, সে হুজুর, বিয়ে করছে হুজুর। এই হুজুর মেয়েটা তারে অনেক ভালোবাসতো এবং আমার যে ছোট ভাইটা ওরা অনেক ভালোবাসতো। আইসা কাহিনী করতো, ভাই ও এত ভালো, সকাল 2টা করে শরীফ পড়ে। যেহেতু হাফেজ লোক, যেহেতু চাকরির বাজার খুবই মন্দা, কারণ এটা আমরা সবাই বুঝি বাংলাদেশে
যারা থাকে, ওর বউকে এত ভালোবাসতো প্রতিদিন এসে ওর কাছ থেকে ওর বউয়ের গল্পই শুনতে হইতো আমাদের। বললো ভাই আমার বউ আমার লেগে এটা করছে, আমার বউ এটা করছে ওইটা করছে। একদিন শুনি কি ওর ডিভোর্স হয়ে গেছে, মন খারাপ। পরে বললাম যে কেন? আরেক ছেলের সাথে প্রেম করছে, ওর আমার সাথে থাকতে ভালো লাগতেছে না, ও ইসে গেছে কি শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গিয়ে আর আসে। ওর বাপ মারে ফোন দিছে, ওর বাপ মাও কিছু বলে না। ঠিক আছে ফাইন, কিন্তু ওই ছেলেটার ইনকাম কি ছিল জানেন? মানে কতটুকু কষ্ট কইরা হুজুর ইনকাম কইরা এই সংসার চালাইতো। আর ওই মেয়ের সুখের জন্য সময় হয়েছে, সুযোগ হয়েছে ফুরুত। এক ভাই আমারে কমেন্ট করছে, নাম হচ্ছে এমডি সুমন, বিদেশ থাকে। আমি এটা আজকে সকালে ওইটা কমেন্টটা বললাম। সে বলতেছে ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি কমেন্টটা অবশ্য ছবিতে দিয়ে দিব, যে এই পাশে যে কোনো এক পাশে দিয়ে দিব, যে আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমার অনেক ইচ্ছা যে আমি একটা বাইক কিনবো, আর বাইক কিনা দেশে এসে ঘুরবো। জিজ্ঞেস করে দেখেন এই সুমন বাইরে, সে বিদেশে ভরপুর টাকা কামা, কিন্তু তার মনের ইচ্ছা পূরণ করতে পারে না। এই টাকা কামানোর কোনো সার্থকতা আছে? কোনো সার্থকতা নাই। এই হচ্ছে পুরুষ মানুষ। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা টিপস দেই, আপনি যাই কিছু করেন কাউকে না জানায়া, ওয়াইফকে, বাবাকে, মাকে, সন্তানকে না জানায় নিজের জন্য কিছু টাকা জমান, যেটা আপনার শেষ বয়সে এসে কাজে দিবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।